Recording in progress. বলা হয় কোর্স। আমরা কি বিভিন্ন ডিজাইনে দেখি না, বা বিভিন্ন ওয়ালের ব্যানারে দেখি না, বাংলাতে সুন্দরভাবে লিখে রাখে স্কুলের দেওয়ালগুলাতে বিভিন্ন নীতিবাক্য, খেয়াল করেছিলেন? জি স্যার। সো এই ধরনের নীতিবাক্যকে আমরা বলতেছি কোর্স বলতেছি। সো আমরা একটা কোর্স এখান থেকে নিব, যেমন কি বলতেছে, দ্য পাওয়ার অফ ড্যাড। ওকে, আমরা একটা ছোট দেখে নিব, দেখি উপর থেকে একটা নেই। ওকে, ধরেন আমরা এতটুকুকে নিব, হ্যাঁ। সো তাহলে কি এইটার উপরে আমার ডিজাইনটা হবে, টাইপোগ্রাফিটা হবে, ওকে। ভাই আমি 1 মিনিটের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন প্লিজ। আমি মানে ক্লাসে যদি থাকতে পারতেছি না, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি ওকে, রেকর্ডেড দেখে নিব। আসলে রেকর্ড তো দেওয়ার কোনো অপশনস নেই, আমি রেকর্ড করতেছিও না সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওকে ঠিক আছে, আপনি আসলে আহ পরবর্তী কোনো সেশনে আবার দেখা হবে, আর যদি সম্ভব হয় আপনি ফোন থেকে জয়েন হয়ে থাকতে পারবেন, জাস্ট শুনতে পারেন যদি সম্ভব হয়। আচ্ছা ওনার ঠিক আছে। একটা কাজ করতে পারেন ভাই, আপনি হচ্ছে মোবাইলে স্ক্রিন রেকর্ডিং অন করে ক্লাসে জয়েন হয়ে থাকে যান। আপনি আসলে আপনার কাজ করেন, এখানে রেকর্ড করার, এটা আপনার সম্ভবত রেকর্ড করার পারমিশনটা নেই। স্ক্রিন আহ, রেকর্ডিং হয়তো ভাই। মানে রেকর্ড না করলেই ভালো আসলে। আপনারা আমি শুনেন, মনোযোগ দিয়ে হয়ে যাবে। ওকে, আমরা সামনে যাই, আমাদের টাইম যেহেতু শর্ট। ওকে, সো ঠিক আছে। আমরা ধরেন এইখান থেকে এটা নিতে পারি, ধরেন আমরা এই কোর্সটা নিতে পারি, ওকে। সো আমরা এই কোর্সটা কপি করলাম, আমরা কি করলাম, এটাকে চ্যাট জিপিটি নিয়ে আসলাম। আসার পরে কি লিখলাম, আমি এখান থেকে এই কোর্সটা লিখলাম। তারপর আমি একটু এটাকে বলে দিচ্ছি যে এই যে তুমি একটা টাইপোগ্রাফি করবা, টাইপোগ্রাফিটা একটু বোল্ড কইরো। কি লিখবা, আমি এখান থেকে লিখে দিলাম টাইপোগ্রাফি উইল বি বোল্ড। তার মানে আপনি যা চাচ্ছেন সেটাই বলে দিন। মনে রাখবেন, এআই কে আপনি যত ভেঙে কমান্ড করতে পারবেন, সে তত ভেঙে আপনাকে রেজাল্ট দিবে। টাইপোগ্রাফি উইল বি বোল্ড, তারপরে লিখলাম মেক ইট মিনিমাল। মিনিমাল মানে সিম্পল, মিনিমাল, ক্লিন, মডার্ন, ওকে। তারপর আমি যাচ্ছি যে তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে হও। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড উইল বি হোয়াইট, ওকে। সো আমি যা চাচ্ছি তা বলে দিলাম। এখন চ্যাট জিপিটি কি করবে, এইটাকেই সুন্দরভাবে গুছায় আমাকে একটা প্রম্পট বানাই দিব। আমি আবার কি করলাম, একটা কমা দিয়ে তাকে বলে দিচ্ছি, তুমি এইটার উপরে ভিত্তি করে আমাকে একটা প্রম্পট তৈরি করে দাও প্লিজ, মেক এ প্রম্পট, PROMPT। শেষ। এতটুকু আমরা বুঝি নাই, কে কে বলেন তো? যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার এটাকে ভেঙে বুঝাই দিচ্ছি। আরেকবার হয়? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই বুঝি নাই, বলেন। বলছিলাম যে আরেকবার দেন বুঝায়, একটু বুঝতে ওকে, পারিনি তো। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধরেন প্রথমত হচ্ছে আমরা কি করলাম, আমাদের সাবজেক্টটাকে ফিক্স করলাম। সাবজেক্টটা কি, যে আমরা হচ্ছে ফাদার্স ডে নিয়ে একটা টি শার্ট ডিজাইন করব। তাহলে আমি কি করলাম, চ্যাট জিপিটিকে সুন্দরভাবে লিখলাম, আই ওয়ান্ট ফাদার্স ডে টি শার্ট ডিজাইন। আমি ফাদার্স ডে নিয়ে একটা টি শার্ট চাচ্ছি। এখন টি শার্টটা যেহেতু চাচ্ছি, তাহলে আমি একটা টাইপোগ্রাফি টি শার্ট চাচ্ছি, যেটাতে বিভিন্ন ধরনের কোর্স লেখা থাকবে বা একটা বাণী লেখা থাকবে। এই বাণীটা আমি কিভাবে নিয়ে আসছি, আমি গুগলকে কমান্ড করছি যে তুমি আমাকে ফাদার্স ডে নিয়ে একটা বাণী দাও, একটা কোর্স দাও। দেখেন এখান থেকে আমার কি করছে, এখান থেকে আমাকে কি করছে, যে এখান থেকে অনেকগুলা কোর্স ওয়েবসাইট চলে আসছিল, আমরা একটা ওয়েবসাইট থেকে একটা কোর্স নিলাম, ওকে। নেওয়ার পর আমি কি বললাম, যে এই যে টাইপোগ্রাফিটা হবে, এই টাইপোগ্রাফিটা একটা বোল্ড টাইপের হবে। বোল্ড মানে কি, একটা মোটা টাইপের হবে। দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের টাইটেল দেখি না, ধরেন আপনি বড় একটা ব্যানার দেখতেছেন, এখন ওই বড় ব্যানারের টাইপোগ্রাফিটা কি মোটা থাকে না চিকন থাকে? স্যার এখানে 1 মিনিট, মানে আপনি বাণীটা যে নিলেন এটা কি লিখে সার্চ দেওয়া হলো একটু শুধু ওকে বলে গুড। দিন। এইটা আমি জাস্ট লিখে সার্চ দিছি ফাদার্স ডে কোর্স, ফাদার্স ডে কোর্স। আমি জাস্ট এটা লিখে সার্চ দিয়েছি। আমি আপনাদের এটা ইনবক্সে আমি দিয়ে দিচ্ছি, যেটা লিখে সার্চ দিয়েছি আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট আপনি এখান থেকে আপনার র্যান্ডম একটা ওয়েবসাইটে ঢুকে, আমি এখান থেকে জাস্ট মেসেজ সেন্ড হচ্ছে না, আচ্ছা সম্ভবত আমি মেসেজ দিতে পারবো না, ওকে হাউএভার। ওকে, এরপরে কি করলাম, যে আমি ডিজাইনটা কি চাচ্ছি, সিম্পল, মডার্ন।
এবং কি আমার যে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা হবে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হোয়াইট হবে। তারপরে কি বললাম যে প্লিজ মেক এ প্রম্পট, তার মানে কি আমাকে এই অনুযায়ী এইটার উপরে ভিত্তি করে তুমি আমাকে একটা প্রম্পট গুছিয়ে দাও। বুঝাইতে পারলাম? বুঝছি। সবাই সবাই একটু রেসপন্স করো, আমরা কি বুঝতেছি? জি স্যার, ওকে, বুঝতে। তাহলে আমরা কি করব, জাস্ট এইখানে গিয়ে একটা এন্টার প্রেস করব বা অ্যারোতে একটা ক্লিক করব। দেখেন চ্যাট জিপিটি আমাকে সুন্দরভাবে এইটার উপরে গুছিয়ে এই যে সুন্দরভাবে দিয়ে দিছে, তাই না? এই যে দেখেন আসছে। হুম। তাহলে আমরা কি করব, এই পুরো প্রমটাকে সিলেকশন করে কন্ট্রোল সি তে কপি করব। বুঝাইতে পারলাম? অথবা আমরা সিলেকশন করে রাইট ক্লিক করে এখান থেকে আমরা কপি করতে পারি, যেটা শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি। এরপর আসি, আমরা যেহেতু আসলে মার্কেটে প্রচুর পরিমাণে ফ্রি এআই আছে, আমাদের যেহেতু আসলে সময়টা খুবই যৎসামান্য, স্যার আসলে এখানে একটা। একটা প্রশ্ন। হ্যাঁ বলুন না প্লিজ। এই যে আমরা চ্যাট জিপিটি থেকে যেটা আমি করলাম এখানে, হ্যাঁ তো হ্যাঁ এটা তো paste করে আমি অন্য কোথাও বসাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো অনেক সময় দেখছি যে নয়েস ChatGPT থেকে আসতেছে, বা চ্যাট জিপিটি থেকে কমপ্লেন দিছে এটা। বুঝি নাই, আবার শুনতে একটু পাচ্ছেন? বলবেন? হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আপনি চ্যাট জিপিটি থেকে যেটা কপি করলেন, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি অবশ্যই কোনো না কোনো একখানে এটা প্রেজেন্টেশন করবেন। তো হ্যাঁ। সেক্ষেত্রে এটা কপিরাইট কতটুকু সম্ভাবনা আছে, আচ্ছা, নাকি এটা আমরা গুড। প্লাগারিজম করতে নেবো 100% ইউনিক করে? হ্যাঁ গুড, খুবই সুন্দর কোশ্চেন। এইটা যেমন আসলে চ্যাট জিপিটি কে তো আমি আমার মতো করে আস্ক করছি, তাহলে আসলে এই কপিরাইট আমি যেটা নিজের মতো সম্ভাবনা, আরেকটু মডিফাই করে হ্যাঁ সম্ভাবনা কম। তবে আচ্ছা, এখানে বাইরে থেকে নয়েজ আসতেছে। আব্দুর রশিদ সাহেব। ওকে, তাহলে যদি মনে হয় যে এটা আমার আসলে কপিরাইট হওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে আমরা চাইলে এটাকে আমরা 100% ইউনিকও করে নিতে পারি। হ্যাঁ, সেটারও একটা নিতে। এআই আছে। বুঝাতে পারলাম? জি যেমন স্যার, ডুপ্লি আমরা চেকার আছে। সাধারণত স্মল এসইও টুলস থেকেই কি এটা করতে রাইট পারবো, না রাইট। অন্য কিছু আছে? এটা আপনি যেমন ডুপ্লি চেকার আছে, তারপরে ধরেন স্মল এসইও অনেকগুলো টুলস এআই আছে আছে। বুঝি নাই বুঝি নাই। স্মল এসইও টুলস থেকেও করা যায়। হ্যাঁ হ্যাঁ, করা যায়, অনেকগুলো এআই আছে, আপনি করতে পারবেন। এই যে স্টিল রাইটার এআই আছে, অনেকগুলো আছে। জি স্যার স্যার, এখানে বুঝতে পারছি। লিখাটা বোল্ড হয়ে আসে নাই মনে হয়। বুঝি নাই। স্যার এখানে লিখাটা কি বোল্ড হয়ে আসছে? না না না, জাস্ট এটা জাস্ট তাকে কমান্ড করছি। এখন আসি যে আমরা ডিজাইনটা কিভাবে করব, এটা দেখেন। ও আচ্ছা। So, আমরা কি করব, একটা এআই এ চলে যাব। সে এআইটা ধরেন আমরা এখান থেকে আইডিওগ্রামে চলে যাব। আইডিওগ্রাম হচ্ছে একটা ফ্রি এআই। আইডিওগ্রামকে ব্যবহার করে আমরা এখান থেকে ডিজাইনকে চাইলে তৈরি করতে পারবো। হ্যাঁ স্যার আইডিও হ্যাঁ বলেন। কি বললেন জানেন আইডিও? আইডিওগ্রাম, IDEOGRAM, আইডিওগ্রাম ডট এআই। ওকে, সো আইডিওগ্রামটা হচ্ছে আসলে নাথিং ডিফিকাল্ট। এইখান থেকেও আপনি যেটা করবেন, আইডিওগ্রাম ডট এআই লিখার পরে আপনার এখান থেকে আইডিওগ্রাম ওয়েবসাইটে আসার পরে কি করবেন, জাস্ট আপনার যে মেইলটা লগ ইন থাকবে এই মেইলটা দিয়ে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে ওয়েবসাইটের, যেমন প্রিভিয়াসে যে পার্সনগুলা বিভিন্ন ধরনের কাজ তৈরি করছে সেগুলোর একটা ভিজুয়াল দেওয়া আছে, সেগুলো দেওয়া আছে। আপনি যদি চান যেগুলো ইউজ করবেন, তবে যেহেতু এটা অন্য একটা পার্সন ইউজ করছে, সেই ক্ষেত্রে হুবহুব অন্য কারোটা ইউজ না করাই ভালো। তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে প্রম্পটটাকে কপি করলাম সেটাকে গিয়ে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করব। পেস্ট করার শেষে আমরা কি করব, যদি বলেন যে এখান থেকে বেশ কিছু রেশিও দিয়ে দিছে, আপনি যদি বলেন যে এখান থেকে একটা রেশিওতে অ্যাপ্লাই করবেন, আপনি এখান থেকে ড্রপ এরোতে ক্লিক করে এখান থেকে ফ্রি কিছু রেশিও দেওয়া আছে, সেই রেশিওটা চাইলে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরপর আসি মডেল। এখান থেকে যেমন 2.0 এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন, আমরা এই ভার্সনটাতেই করব। দেন এইখান থেকে কি করব, আমরা জেনারেটে ক্লিক করব। জাস্ট জেনারেটে একটা ক্লিক করব। সে আপনাকে হয়তো বা 1 মিনিট বা 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো সময় নেবে। সময় নিয়ে কি করবে, এখান থেকে এটাকে কমপ্লিট করবে। আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আবারও কে যেন দাগাচ্ছেন। ওকে দেখেন, সো এইখান থেকে যেমন আমাকে বেশ কিছু ডিজাইন দিয়েছে, টাইপোগ্রাফি দিয়েছে। এই যে দেখেন,
দ্য পাওয়ার অফ ড্যাড, তাই না? So, এখন আমরা কি করতে পারি, চাইলে এই ডিজাইনটাকে নিয়ে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। অথবা আমি কি করতে চাচ্ছি যে এই যে একটা ডিজাইন আমাকে দিল, এইটাকে আমি আরেকটু ভালো চাচ্ছি, বা আমি আরেকটু ভিন্ন আঙ্গিকে চাচ্ছি। আমরা চাইলে দুইটা এআই আজকে কথা বলবো। আমরা আরেকটা এআই দেখবো, সে এআইটা হচ্ছে Mistreak.ai, MYSTIC, এই যে Mistreak, POD। সো এইটাও একটা ফ্রি এআই। দেখেন জাস্ট এইখানে আসার পর আমি কি করব, স্টার্ট জেনারেটিং। স্টার্ট জেনারেটিং, আপনি স্টার্ট জেনারেটিং এ ক্লিক করলে এটা আমাদের কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। আমরা আরেকটা প্রম্পট রেখেছিলাম আপনাদের জন্য, সেটা দিয়ে আমরা একটা তৈরি করে দেখব যে কোনটাতে ভালো আউটপুট আসে। আমরা এটাকেও দিলাম জেনারেট। আমরা এখান থেকে মিস্ট্রিকেও চলে যাব। এখানেও নাথিং ডিফারেন্ট, জাস্ট আসবেন, আসার পরে কি করবেন, কন্ট্রোল ভিতে আপনার প্রম্পটটাকে পেস্ট করবেন, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। আমরা কি বুঝতেছি? হুম। জি স্যার, জি স্যার জি বুঝতেছি। আলহামদুলিল্লাহ স্যার। ওকে, আমাদের একটু হোল্ড করতে হবে। দেখি আইডিওগ্রামও দিচ্ছে, মিস্ট্রিকও দিচ্ছে। ওকে গ্রেট, আইডিওগ্রাম দিয়ে দিছে, আমরা একটু চেক করব। ওয়াও, নাইস। দেখেন তো এখন কি তুলনামূলকভাবে আরো সুন্দর আসছে না? হ্যাঁ, জি জি স্যার। জি এই অনেক স্যার। সুন্দর, এই অনেক। ডিজাইনটা অনেক সুন্দর আসছে। তাহলে আমরা কি জি করব, এই ডিজাইনটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোডটা করব, জাস্ট এই যে দেখেন আমার নামের পাশে, বা আপনি যে মেইল দিয়ে লগ ইন করবেন ওই নামের পাশে একটা ডট থাকবে, 3 ডট। এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে অপশন আসবে ডাউনলোড জেপিইজি। এখান থেকে যদি আপনি জেপিইজি 100% চান বা পিএনজি চান, তাহলে আপনাকে একটা পে করতে হবে। কেউ কিছু স্যার বললেন? জি জি বলেন। বলতেছিলাম যে এই ফ্রি পিক গুলা থেকে তো কতগুলা পিক আবার আমাদের ডাউনলোড হয় না, মানে ডাউনলোড করতে চাইলেও ডাউনলোড হয় না, তখন কি আচ্ছা, আমরা এই ফ্রি নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে নিতে পারবেন। আমরা তাহলে কি করব, 3 ডটে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখেন ডাউনলোড আমার হয়ে গেছে। ওকে, সো আমরা যে মিস্ট্রিকেও আমরা তৈরি করেছিলাম, দেখি এখানে আমাদেরটা কেমন হয়েছে। ও গুড। এখানে দেখেন যেহেতু আমার এখানে সুপারম্যান বলেছি, সো ও কিন্তু আমাকে একটা সুপারম্যানের একটা ভাইব দিচ্ছে, তাই না? এটাকে আমরা সেম ভাবে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এটাকে কি করব, জিপ ফরম্যাটে ডাউনলোড করব। সো ডাউনলোড ডিজাইন। ওকে, আমরা দুইটাকেই ডাউনলোড করে ফেলেছি। সো আমরা আমাদের সফটওয়্যার এখন চলে যাব। ওকে, এখন আমরা যদি আমাদের সফটওয়্যারে কোনো ডিজাইনকে নিয়ে আসতে চাই, আমাদের ডাউনলোডটা তো আমাদের কম্পিউটারে হয়ে গেছে, তাই না, ফাইলে হয়ে গেছে, রাইট? তাহলে আমরা কোনো ডিজাইনকে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারের আউটপুটে নিয়ে আসার জন্য ফাইল থেকে আমরা প্লেসে চলে যাব। ফাইল থেকে প্লেস। প্লেসে আসার পরে এই যে আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে সিলেক্ট করব। তবে সিলেক্ট করার সময় লিঙ্কটাকে আমরা তুলে দিব। লিঙ্কটাকে তুলে দিব, দেন এখান থেকে আমরা প্লেস করব। এটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে প্লেস করলাম, আমরা আমাদের আর্টবোর্ডের বাইরে রাখবো বুঝার সুবিধার্থে। এরপরে আমরা তো মিস্ট্রিক থেকে একটা ডাউনলোড করেছিলাম, মনে আছে? হুম। জি স্যার জি মনে আছে। আচ্ছা, স্যার। এটা এটা হচ্ছে আমার কি জিপ হয়ে ডাউনলোড হয়েছে, তাহলে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। কিভাবে এক্সট্রাক্ট করব, জাস্ট এই ডিজাইনটাকে রাইট ক্লিক, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু মিস্ট্রিক। ইয়েস। আচ্ছা, এইটা রাইট ক্লিক, এক্সট্রাক্ট টু মিস্ট্রিক। এই যে দেখেন আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখান থেকে চলে যাব ডিজাইনস, এই যে দেখেন। দেন এইটাকেও আমরা ড্র্যাগ করে বা ফাইল থেকে প্লেস করে নিয়ে আসতে পারি। তো আমাদের দুইটা ডিজাইনই চলে আসছে, যেমন এটা একটু ঘোলাটে আসছে, সম্ভবত এটা লোড না নেওয়ার কারণে আসছে কিনা। আহ এটা সম্ভবত একটু ঘোলা আসছে, যাই হোক। ওকে, সো আমরা বলতে পারি যে দুইটাতে আমরা মোটামুটি ভালো আউটপুট পেয়েছি, তাই না? যেহেতু আমরা এইটাতে ভালো আউটপুট পেয়েছি, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করি, কি বলেন? হুম। জি জি জি, ওকে। এটা নিয়ে ওকে, এখন আসি, এই যে যেটা আমরা জেনারেট করলাম, এটা রাস্টার নাকি ভেক্টর বলেন তো? রাস্তা। বলেন বাকিদের কি মনে হয়, রাস্টার না ভেক্টর? রাস্টার। রাস্টার।
আমরা মেবি কি এটা রাস্তা। জানি? রাস্টার আমরা রাস্টার কি এটা জানি যে রাস্টার কি ভেক্টর কি? আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আচ্ছা। এটা তো বোঝানোই নেই রাস্টার কি ভেক্টর কি। আচ্ছা, না আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? না না স্যার না, আইডিয়া আইডিয়া নেই। নেই, সত্যি এটাই বললাম। ওকে, ঠিক আছে, রাস্টার কি ভেক্টর কি একটু বুঝি। ধরেন এটা তো আমার একটা ইমেজ নিয়ে আসছে, তাই না? বা বা আমরা অনেক সময় ফোনে ছবি তোলার পরে আমরা বলি না যে ছবিটা ফেটে গেছে, বলি কিনা? জি জি বলি। বা বলি না এই ছবির রেজুলেশন ভালো না, নষ্ট হয়ে গেছে রে। কারণ কেন নষ্ট হয়েছে? ছবিটা একটু ঝিরঝিরা বা স্কোয়ার বক্স বক্স দেখা যায়, তাই না? এই যে একটা ছবিকে জুম করার ফলে যে পিক্সেলেটেড হইতেছে বা এই যে ফেটে যাচ্ছে আপনারা বলতেছেন, এটাকেই বলা হয় রাস্টার। কি বলা হয়? রাস্টার। দ্যাট মিন্স একটা ছবিকে জুম করার ফলে এই যে যে ফেটে যাচ্ছে দেখা যায়, এই যে যে জি জি ফেটে গেছে, এই যে যে স্কোয়ার বক্স গুলা, এগুলাকে বলা হয় পিক্সেল। বুঝাইতে পারলাম? তো যখনই পিক্সেল। পিক্সেলটা শো করবে কোনো ইমেজের মধ্যে, সেটাকে আমরা বলবো রাস্টার ইমেজ। আমরা যদি আরো সহজ করে বলতে পারি, রাস্টার ইমেজ তৈরি হয় পিক্সেলস দিয়ে। দেখেন এই ইমেজটা তৈরি হয়েছে শত শত হাজার হাজার কোটি কোটি পিক্সেলের সমন্বয়ে। বুঝাইতে পারলাম? হ্যাঁ। কাজ শেষ হয়ে গেছে। জি স্যার বুঝছি। এখন আসি ভেক্টরটা কি। ধরেন আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে একটা একটা সার্কেল তৈরি করলাম, একটা বৃত্ত তৈরি করলাম। ধরেন এই বৃত্তটাকে আপনি যত জুমি করেন না, ও কিন্তু পিক্সেলেটেড হচ্ছে বা ফেটে যাচ্ছে। হ্যাঁ। না না। 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 তাহলে এই যে ফেটে যাচ্ছে না বা পিক্সেলেটেড হচ্ছে না, এটাকে বলবো আমরা ভেক্টর। বুঝাইতে পারলাম? জি 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 জি। জি। তাহলে রাস্টার মানে কি বলেন তো? যেটা পিক্সেল দিয়ে তৈরি হয় বা ফেটে যায়। হ্যাঁ, গ্রেট। আমরা আসলে এই ফেটে যায় এটা বলবো না, এক কথায় যেটা বলবো যেটা পিক্সেলেটেড হয়, যেটা জুম করার ফলে পিক্সেলেটেড হয় বা পিক্সেল দেখা যায়, সেটাকে বলবো আমরা রাস্টার। আর ভেক্টর হচ্ছে যেটা জুম করার ফলে ফেটে যায় না। বুঝাইতে পারলাম? ভাই, আমি একটা কথা বলতেছি, যার মানে আশেপাশে গাড়ি চলাচল করছে উনি একটু মিউট করলে হ্যাঁ, ভালো একটু হইতো। কষ্ট করে একটু মিউট হয়ে যান, তাহলে সবার সুবিধা হবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস বলি। সাধারণত ইলাস্ট্রেটর সফটওয়্যারটা, এখন আমরা যে সফটওয়্যারে আছি, এই সফটওয়্যারটা হচ্ছে আমার রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। কি সফটওয়্যার? রাস্টার গ্রাফিক্স রাস্টার গ্রাফিক সফটওয়্যার। সফটওয়্যার। এখন আসি ভেক্টর, সরি ভুল বললাম, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে আমার ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। আর আমরা যে ফটোশপ সফটওয়্যারটা আরেকটা সফটওয়্যার নাম শুনি বা অনেকেই কাজ করেছেন হয়তোবা, এই সফটওয়্যারটাকে বলা হয় রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। বুঝাইতে পারলাম? তার জি মানে জি। স্যার ইলাস্ট্রেটর আমরা যখন সফটওয়্যারে এগুলা নিয়ে কাজ করতে যাব তখন আমাদের সর্বপ্রথম কোনটা নিয়ে কাজ করতে হবে, অ্যাডোবি ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? আমরা সাধারণত আমাদের মডিউলটাতে ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকেই শুরুতে দেখাই, কারণ ইলাস্ট্রেটর সফটওয়্যারের প্রজেক্টটা মার্কেট প্লেসে সব থেকে বেশি। আচ্ছা স্যার, ঠিক এখানে আছে। যেহেতু ফটোশপটা আপনাদের মডিউলে নাই, তো আমি ফটোশপ না, নিয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম। মডিউলে আছে, মডিউলে আছে আমাদের আসলে রেগুলার। এই হ্যাঁ, স্যার আমি আমাদের হয়তো আমাদের রেগুলার কোর্সে অবশ্যই আচ্ছা স্যার, মডিউলে আছে। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, সাধারণত ইলাস্ট্রেটর সফটওয়্যারটা প্রিন্ট প্রজেক্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়। আপনার প্রিন্ট রিলেটেড যত কাজ করবেন, সকল কাজগুলো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে বেশি প্রিফার করি। যেমন বিজনেস কার্ড, ব্যানার, ফ্লায়ার, লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, স্টেশনারি, সকল কিছু, এই ধরনের যত প্রিন্ট প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোতে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাতে বেশি করে থাকি। আমরা চাইলে ফটোশপে করতে পারবো, তবে ফটোশপ সফটওয়্যারটা হচ্ছে ফটো এডিটিং রিলেটেড একটা সফটওয়্যার। আপনি দেখবেন যে যখন আপনি ল্যাবে গিয়ে একটা ছবি তুলেন, আপনার ছবি তোলার পরে তারা কি করে? আপনার ছবিটাকে এডিট করে না? তারা কি করতেছে? আপনার স্কিনের পিম্পলস গুলাকে দূর করতেছে বা আপনার ছবিটাকে একটু সুন্দর করতেছে। তার মানে কি, এটা ফটো এডিটিং এর জন্য ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় একটা সফটওয়্যার। আপনি এখান থেকে ফটো রিলেটেড যত কাজ আছে, এই কাজগুলো আমরা ফটোশপ সফটওয়্যার বেশি প্রিফার করি বা করে থাকি। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা। ওকে, তাহলে আমরা রাস্টার এবং কি ভেক্টর দুইটার পার্থক্য বুঝতে পারছি। জি জি আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা একটু সামনে যাই। যেহেতু এটা আমার জেপিজি ইমেজ, তার মানে আপনি যদি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে এই ধরনের জেপিজি ইমেজ দিতে যান, মার্কেট আপনাকে রিজেক্ট করে দিবে, আপনার প্রোডাক্ট নিবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে।
ভেক্টরে কনভার্ট আমরা কিভাবে করব, আমি সব থেকে ইজিয়েস্ট একটা ওয়ে দেখাই দিচ্ছি। এটাকে ভেক্টরে কনভার্ট করার জন্য আমরা চলে যাব উইন্ডো। যদি কারো সমস্যা হয় একটু লিখে নিবেন, কারণ অনেক ইনফরমেশন দিচ্ছি তো, এগুলো সব কিছু মাথায় থাকবে না। তাহলে আমরা চলে যাব উইন্ডো। উইন্ডো থেকে চলে যাব হচ্ছে ইমেজ ট্রেস। আমি আবারও বলতেছি, চলে যাব উইন্ডো। উইন্ডো থেকে চলে যাব ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে আসার পরে আমরা যেটা করব, ইমেজ ট্রেস থেকে আমরা এই জেপিজিটাকে ভেক্টরে কনভার্ট করব। এর আগে যেটা করব, আমি চাচ্ছি যে তুমি কালারটাও যেন থাকে। তাহলে এখান থেকে একটা মুড আছে, সাধারণত ইমেজ ট্রেস করলে অবজেক্টটা ব্ল্যাক এন্ড হোয়াইটে ইমেজ ট্রেস হয়। আমরা কি করব, এই মোডটাকে পরিবর্তন করে এটাকে কালার করে দিব। ওকে, দেন আমরা কি চাচ্ছি, অ্যাডভান্স থেকে আমরা চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে চাচ্ছি না। তাহলে কি করে দিব, ইগনোর ব্যাকগ্রাউন্ড বা ইগনোর কালার, মানে কালার যে হোয়াইট কালারটা, এই হোয়াইট কালারটাকে ইগনোর করবে, মানে ডিলিট করে দিবে। দেন আমরা কি করব, এখান থেকে প্রিভিউ ক্লিক করব। যখন আমরা প্রিভিউ ক্লিক করব, এটা ধীরে ধীরে প্রগ্রেস হতে থাকবে। ওকে, আমার এটা প্রগ্রেস হয়ে গেছে। দেন এটা কি করব, আমি এখান থেকে এক্সপান্ড করে ফেলবো। দেখেন তো এখন এটা কি আমার আর ভেক্টর আছে? হুম, এটা জি আমার না। যত জুম করেন, মানে এটা তো আমার রাস্টার না, এখন জুম করে এটা কি ফেটে যাচ্ছে? না না, পারে না। না। মনে রাখবেন, আসলে এআইটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? যদি এআই সবকিছু করে দিত, তাহলে আসলে কোনোদিন হিউম্যানের আর প্রয়োজন হইতো না। মনে রাখবেন, হিউম্যান ব্যতীত এআই কখনো স্বয়ং সম্পূর্ণ না। আপনি যদি একটা মানুষ যদি এআই কে কমান্ড করতে না পারে, তাহলে এআই কি কাজ করবে? না। তাহলে কি হিউম্যানের প্রয়োজন আছে না? তাহলে দেখেন, এআই এর কে আমি একটা সাজেশন নিলাম, করার পর আমার কি বেশ কিছু জায়গায় আমাকে ইমপ্রুভ করতে হবে। এখন আপনি কি করবেন, এই জায়গাগুলোকে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। যেগুলোতে হোয়াইট আসছে, আমি চাচ্ছি কোনো হোয়াইট থাকবে না। তাহলে আমার এখান থেকে একটা টুল আছে যেটাকে বলা হয় ম্যাজিক ওয়ান টুল। কি বলা হয়? ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুলের শর্টকাটটা হচ্ছে ওয়াই। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুল হচ্ছে যে কোনো একটা কালারকে সে সিলেকশন করে। কয়টা কালারকে করে? একটা। একটা কালারকে। হ্যাঁ। ধরেন আমি এখন হোয়াইট কালারটাকে রিমুভ করে ফেলবো, তাহলে আমার কার উপর ক্লিক করতে হবে? হোয়াইট হোয়াইট কালার। কালার। তাহলে হোয়াইটের উপরে ক্লিক করেন, দেখেন আমার যত হোয়াইট আছে ও সিলেক্ট করেছে। এখন আপনি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করেন, দেখেন ডিলেট হয়ে গেছে। জি। ওকে, এখন আমি যাচ্ছি কি ডিজাইনটাকে ব্ল্যাক এর উপরে প্রেজেন্টেশন করব, কারণ টি শার্টটা সাধারণত দেখবেন যে ব্ল্যাক এর উপরে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, তাই না? তাহলে আমরা একটা শেপ নিব রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল থেকে। নেওয়ার পরে কি করব, এটার কালারটাকে এখান থেকে পরিবর্তন করে ব্ল্যাক করে দিব। এটাকে কন্ট্রোল, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে লক করে দিতে পারি, যেন নাড়াচাড়া না করে। তাহলে কিভাবে লক করব, আমরা এটাকে লক করব হচ্ছে অবজেক্ট থেকে লক। শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল+2। এখন আসি, আমার ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, কালারও ব্ল্যাক, সবকিছু ব্ল্যাক হইলে কি বিপদ না? ভালো লাগবে? তোর বোঝাই যাবে না বোঝাই লেখাটা। যাবে না, রাইট। তাহলে কন্ট্রাস্টটা বাজে। আমি কি করব, এই ব্ল্যাক কালারটাকে ধরে আমি ধরেন একটা কালার দিয়ে দিব, একটা বেসিক কালার দিব। এখন ধরেন আমি যদি এখান থেকে কালার বক্সে ডাবল ক্লিক করি, আমি চাচ্ছি একটু মাস্টার ইয়েলো টাইপের দিব। ওকে, ধরুন আমি এই কালারটাকে ব্যবহার করলাম। এখন আমি এই যে যে রেড, যে ভাইবটা ছিল, এই রেডটাকে আমি পরিবর্তন করব। তাহলে রেডটাকে ধরেন, আমি ধরেন এই রেডটাকে চাচ্ছি তুমি হোয়াইট কালার হয়ে যাও, হয়েছে? হুম। আমার এই যে যে এলিমেন্টস গুলা ছিল, এই এলিমেন্টস গুলাকে আমি ধরবো। এলিমেন্টস গুলাকে আমি ধরে ধরে আমি একটু ভিন্ন কালার দিয়ে দিব। ধরেন আমি চাচ্ছি তুমি একটু ব্লু টাইপের কালার হও, এরকম লাইট ব্লু হও, হইলো? আমরা আইট ওভার দিয়ে কালারটাকে পিক করলাম। ওকে, সো এখন আমরা কি করব, এই ডিজাইনটাকে গ্রুপ করব। কিভাবে গ্রুপ করে, কিবোর্ড থেকে কন্ট্রোল+G প্লেস করলে গ্রুপ হয়ে যায়। দেন এই গ্রুপটাকে নিয়ে আমরা আর্টবোর্ডে বসাবো। এটাকে অ্যারেঞ্জ করে
উপরে নিয়ে আসতে হবে। এই যে দেখেন তো, এখন কি ডিজাইনটা তুলনামূলকভাবে ভালো লাগতেছে না? জি স্যার। ওকে, এখন এইখানে আমরা চাইলে আরেকটু কাস্টম করতে পারি। কি কাস্টম করা যেতে পারে, যেহেতু এটা একটা ফাদার্স ডে নিয়ে একটা ডিজাইন করা, তাই না? আমরা যদি এখানে ফাদার্স এবং কি সন বা ডটারের যে একটা হ্যাপি মুহূর্ত, ওইটা যদি ফুটাই তুলি, তাহলে কি ডিজাইনটা আরো সুন্দর লাগবে না? জি তাহলে জি আমরা জি কি করব, এই ডিজাইনটাকে আরেকটু ফুটাই তোলার জন্য আমরা কি করব, এখান থেকে ধরেন আমরা ধরেন একটু গুগলে চলে যাব। যাওয়ার পরে, আচ্ছা একটা মিনিট, এটাকে আমি একটু লগ আউট করে নেই। আমরা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দিব ফাদার্স এন্ড সন ভেক্টর। কি লিখে সার্চ দিব? ভেক্টর। ওকে, দেখেন এখান থেকে অনেক, তাদের ফাদার্স এন্ড সানের অনেক ধরনের সুন্দর সুন্দর ভেক্টর আছে। আমরা ধরেন একটা ভেক্টরকে কালেক্ট করব, লাইক এটা একটা হতে পারে। এটাকে রাইট ক্লিক করে কপি করব, ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করব। দেন আমরা কি করব, সবাই কি দেখতেছেন? জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে না দেখলে না বুঝলে একটু বইলেন। ওকে, আমরা কি করব, এইখান থেকে এটাকে পিক করব। হ্যাঁ, এখন এইটাও কি একটা রাস্টার না? হ্যাঁ, তাহলে ইমেজ ট্রেস কিভাবে করব, ভেক্টর কিভাবে করব? এই যে ইমেজ ট্রেসে আসবো, এটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটই চাচ্ছি, ইগনোর কালার, প্রিভিউ। এই যে হয়ে গেছে এক্সপান্ড, অবশ্যই ট্রেস করার পর এক্সপান্ড করতে হবে। রাইট ক্লিক, আনগ্রুপ। এখন আমি চাচ্ছি কি এই ভেক্টরটাকে এইখানে বসাবো। এখন এইখানে যদি বসাইতে চাই, তাহলে এই জায়গাটাকে আমাকে ফিল করে ফেলতে হবে না, এক করে ফেলতে হবে না? হুম। জি জি তাহলে আমি কি করলাম, এইটার উপরে একটা শেপ নিলাম। কোন কালারের শেপ নিব? আই ড্রপার টুল দিয়ে এই যে এটাকে কালারটাকে পিক করে দিলাম, হইলো? জি হ্যাঁ, এখন এইটা একটা আলাদা শেপ, এইটা একটা আলাদা শেপ, তাহলে কি দুইটা ভিন্ন রকম হয়ে গেল না? বুঝছেন কিন্তু? তাহলে এই দুইটাকে এক করার জন্য দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব, করা হয়েছে। আমার এখান থেকে একটা টুল আছে, শেপ শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কি করে, একাধিক আলাদা আলাদা অবজেক্টটাকে এক করে ফেলে তারা। তাহলে জাস্ট আপনি এক করার জন্য জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করবেন, এক হইছে। হুম, দেখেন তো, এখন এটা কি আমার জি একটা জি অবজেক্ট হয়ে গেছে না? আমি কি জি বুঝাইতে স্যার। জি পারলাম? ওকে, জি সো এখন আমি ধরেন আমার এই অবজেক্টটা এখানে এনে বসাবো। বসানোর পরে একটা জাস্ট ভিজুয়াল নিয়ে আসবো, এই যে বসাইলাম। বসানোর পর এখন এরকম হইলে কেমন হয়, যে এই জায়গাটাতে কেটে দিব। কেটে দিব মানে কি, আমার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে ও ওই কালারই দেখা যাবে, হতে পারে না? ধরেন টি শার্ট তো আমার হোয়াইটও হতে পারে, তাই না? কিন্তু আমার তো এই ভেক্টরের বার কালার চেঞ্জ করা সম্ভব না। তাহলে আমি কি করব, এটাকে শেপ বিল্ডার দিয়ে ধরে আবার কেটে দিব, ভিতরের টুকু মাইনাস করে দিব। তাহলে কিভাবে মাইনাস করব, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করব, আমার এটা মাইনাস হয়ে গেছে। এই যে দেখেন, এটাকে বের করে নিয়ে আসেন, এই যে দেখেন আমার এখন এখানে কি কিছু আছে? হ্যাঁ, কিছু আছে। না স্যার নাই নাই। দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাইতে পারলাম? সেম ভাবে জি ধরেন আমরা আরেকটা নিয়ে আসি, ধরেন এটাকে নিয়ে আসি। এটা কিভাবে এক করবো যেন, কিভাবে বলেন, আপনারাই বলেন, এবার আমি করি। একটা শেপ নিব, তারপর বলেন, দুইটাকে সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুলে যাব, দুইটাকে এক করে দিব, হয়েছে? হুম। জি এরপর এটাকে বসাবো, ছোট করব, করার পরে কি করব, দুইটাকে একসাথে ধরে শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে কেটে দিব, শেষ। এরপর আসি ডিটাকেও সেম করতে হবে, তাই না? জি সবাই কি আছেন?
জি জি স্যার। আছি। অমনোযোগী হয়েছেন কয়জন? কার যে হ্যাঁ। ক্রাশের কথা, কার যে ক্রাশের কথা মনে পড়ছে ভাই। মনে করেন এখানে সবাইকে মনে করেন। ওকে, আচ্ছা এখান থেকে আমার মনে হচ্ছে এই কালারটাকে যদি আমরা রেড করে দিতে পারি তাহলে হয়তো আরো ভালো লাগবে। নাইস। ওকে, এখন দেখেন তো কেমন লাগতেছে। হ্যাঁ, গর্জিয়াস। এখন কি তুলনামূলক ভাবে আরো ওয়াও লাগতেছে না? জি জি, গর্জিয়াস। গর্জিয়াস না? ওকে, দেখেন একদম সিম্পল একটা ডিজাইন, বাট এইখানে কি সুন্দর একটা মিনিং আছে না? দেখেন তো। হ্যাঁ, আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দিয়ে দেখি, দেখেন এখন বলেন, আপনারাই বলেন কেমন লাগতেছে। ভাই ভাই আরেকবার আরেকবার। সুন্দর লাগছে। একদম মিনিমালের মধ্যে একটা মিনিংফুল ডিজাইন হয়ে গেল, তাই না? আমরা কিন্তু পুরোটাই এআই এর হেল্প নিছি, কিন্তু এআই কি আমাকে পুরোটা দিয়েছে? আমি কি এটাকে কাস্টম করেছি? না, আমি কাস্টম করেছি, কালার চেঞ্জ করেছি, আমি আবার একটা ভিজুয়াল নিয়ে আসছি। বুঝাইতে পারলাম? ওকে, ভাই এখন আরেকবার আসি। আরেকবার আরেকবার দেন আরেকবার। আরেকবার কি দিব? ওই যে কালারটা। এই যে আমরা কি করেছিলাম, আমরা তো একটা টুল শিখেছিলাম, ম্যাজিক ওয়ান টুল। জাস্ট আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা আমাদের, এই যে ধরেন এখান থেকে আগে কি কালার ছিল, এটা ছিল তাই না, এটা ছিল, আমরা এটাকে কি জি জি। করেছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করেছি। আমরা জানি ম্যাজিক ওয়ান টুল কি করে, একটা কালার কেসে সিলেকশন করে। দেন এইখান থেকে আমরা কি করেছি, জাস্ট রেড কালারটাকে দিয়ে দিয়েছি। দ্যাটস ইট। ওকে। ওকে 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 ওকে। ওকে, আর আমরা এই এই ব্লুটাকেও রাখতে যাচ্ছি না, ব্লুটা এখানে যাচ্ছে না, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এখন আসি। সো এটা তো আমার একটা ডিজাইন হইলো টি শার্ট, তাই না? এখন এই ডিজাইনটা যদি আমরা একটা সুন্দর একটা রিয়ালিস্টিক ভাইব দিতে চাই, তাহলে কি অডিয়েন্স আমার প্রতি বেশি এঙ্গেজিং হবে না? ধরেন আমরা যখন একটা শপে কোনো কিছু পারচেস করতে যাই, আমরা নর্মালি কি করি, দেখবেন যে তাদের প্রোডাক্টগুলো বিভিন্ন ডলের মধ্যে সাজাই রাখে, বা বিভিন্ন পুতুলের মধ্যে সাজায় রাখে। কেন রাখে? যাতে আপনি কি করতে পারেন, একটা রিয়াল ফিল পান। বা দেখবেন বড় বড় ব্র্যান্ডগুলা কি করে, তারা বিভিন্ন ধরনের বড় বড় ফটোশুট বা মডেলদের দিয়ে ফটোশুট করে, তাই না? আমরা যখন একটা প্রোডাক্টের মধ্যে রিয়াল ভাইব দেখি, তখন কি করে, অডিয়েন্স ওইটার সাথে এঙ্গেজ করতে পারে। এঙ্গেজিংটা কি, ইস আমারে মনে হয় এই টি শার্টটা বলে এরকম সুন্দর লাগবে, হয় কিনা এরকম বলেন? জি। তাহলে এটাকে বলা হয় প্রেজেন্টেশনের জন্য ডিজাইনটাকে মক আপ করতে হয়। কি করতে হয়? মক আপ মকা। করতে হয়। সো মনে রাখবেন, মক আপ সবসময় পিএইচডি ফরম্যাটে হবে। আমরা একটা মক আপ ডাউনলোড করে রেখেছি, পিএইচডি মানে হচ্ছে ফটোশপ। মক আপ সবসময় আমরা ফটোশপ ফাইলে করব বা পিএইচডি ফাইলে করব। ওকে। মকআপ, মকআপটা কি ভাই, এটা তো বুঝলাম না। মকআপটা হচ্ছে একটা প্রোডাক্টের রিয়াল প্রেজেন্টেশন। আমরা কি করব, এই ডিজাইনটাকে একটা টি শার্টের মধ্যে বসাবো, তাহলে আপনি কি একটা রিয়াল ফিল পাবেন না? জি জি বুঝাইতে পারলাম? সো জি এই রিয়াল ফিলটাই হচ্ছে আমরা মকআপের মাধ্যমে দিব। যেমন বিভিন্ন শপগুলোতে তাদের প্রোডাক্টগুলোকে ডলের মধ্যে সাজায় রাখে না, কেন? জি। একটা রিয়াল ফিল দেওয়ার জন্য। জি। মানে আচ্ছা, আমরা এই ফটোশপটা ওপেন হচ্ছে, বসাইলে একটু আরো হোল্ড বেশি ভালো করেন। লাগবে। আপু তার মানে বুঝতে টি পারেন? শার্টের উপর ডিজাইনটা দিয়ে বোঝাবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা টি শার্টের উপর ডিজাইনটাকে সুন্দর করে বসাবো। হ্যালো। জি। জি স্যার। জি স্যার জি। আচ্ছা, বলেন। ফটোশপটা একটু ওপেন হচ্ছে, ভারী ফাইল তো, একটা মিনিট একটু সময় দেন। আচ্ছা সমস্যা নেই।
ওকে, মকআপটা চলে আসছে। আমরা কি করব তাহলে, আমাদের ইলাস্ট্রেটর থেকে আমাদের যে ডিজাইনটা করলাম আমরা, হ্যাঁ। ভাই, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, আসে আসে, একটু স্লো করতেছে। ভাইয়া নতুন করে পিসি বিল্ড করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি বললেন। বলতেছিলাম নতুন করে পিসি বিল্ড করেন, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। নতুন করে? পিসি বিল্ড করেন, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, করবো তো পঞ্চগড় থেকে। এখানে যে আপডেট সফটওয়্যার গুলো নামানো হয়েছে তো 25-এর, ওগুলো আপডেট দেওয়া হয়নি, এর জন্য একটু ঝামেলা। একটা পিসি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা ভালো কনফিগারের পিসি থাকলে কাজ অনেকটাই সময় বাঁচায় দেয়। ওকে জি, আসছে আসছে। ওকে, সো এই যে দেখেন, একটা আমরা রিয়াল একটা মকআপ নিয়ে আসছি। এইখানে জাস্ট এই মকআপের মধ্যে আমরা আমাদের ডিজাইনটাকে প্লেস করে দিব, হ্যাঁ। অনেক স্লো কাজ করতেছে, জানি না আমি করতে পারবো কিনা। স্যার, জি। ওই যে টি শার্টের উপরে যে ডিজাইনটা বসালেন ওটা আমি দেখতে পারিনি, যদি আরেকবার দিতেন। বসাই নাই আপু, আপু বসাই নাই, হ্যাঁ। বসাই নাই, আমাদের ডিজাইনটা বসাবো। এখানে অনেক স্লো কাজ করতেছে। ধরেন আমরা ইলাস্ট্রেটরটাকে একটু কেটে দেই। আনবো হ্যাঁ হ্যাঁ। এই টি শার্ট মানে আনা হলো কোথা থেকে? আপু বুঝি নাই। মানে টি শার্ট কোথা থেকে আনা হলো? এগুলা ফ্রিতে পাওয়া যায় মকআপ গুলা। ও, অনেক নয়েজ আসতেছে, অনেক নয়েজ আসতেছে। আব্দুর রশিদ ভাই, আপনি মাইক্রোফোন অফ করেন, আপনি মনে হয় বাজারের মধ্যে যে আছেন। কোনো একজন কথা বলো। আচ্ছা, আমাকে একটু সময় দেন, এটা আমরা একটু ফিক্স করে যাই। ভাই, উনি মনে হয় বুঝতে যাচ্ছে যে ঢাকা থেকে তার সাথে পঞ্চগড়ে কেন বুঝাতে দাম বেশি হয়, মানে আচ্ছা, আমি ওনাকে মিউট করে দিচ্ছি। ভাই, আপনারা রাশেদ না? যারা প্রশ্ন করবেন তারাই মিউট করেন। মিউট ছাড়া কথা বলেন, অনেক শব্দ আসতেছে। ওকে, সো আমরা এখান থেকে, যেমন ফটোশপ সফটওয়্যারটা আসলে লেয়ার বেসিস সফটওয়্যার, হ্যাঁ। আমরা এখান থেকে লেয়ারটাতে বসাবো, প্লেস এমবেডেড করব। সো এগুলাকে বলা হয় আবার। ফোনটাও সাইলেন্ট করেন, কার জন্য মেসেজ আসতেছে। এর মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের ডিজাইনের পার্টটা ওপেন হবে। দেন আমরা আমাদের যে ডিজাইনটা করেছিলাম ওটাকে কন্ট্রোল সি তে কপি করেছি, এইখানে গিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করব। সো মকআপ প্লেসমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মকআপটা আসলে আসলে আপনি কোন জায়গায় বসাবেন। ধরেন আপনি একটা টি শার্ট কিনলেন, ওই টি শার্টের ডিজাইনটা যদি আপনার প্যাটের উপরে থাকে, নাকি আপনার এক্সাক্ট পজিশন মতো থাকে, একদম ধরেন বুকের এই জায়গায় থাকে। এখন আপনি একটা ডিজাইন বসাইলেন, ওটা কি করলেন, একদম প্যাটের এইখানে বসাইলেন, বা আপনার এক্সাক্ট জায়গার থেকে নিচে বসাইলেন, তাহলে কিন্তু ডিজাইনটা অসুন্দর লাগবে, তাই না? বুঝাইতে জি জি পারলাম? জি সো জি ডিজাইনটাকে জি বসানোর পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস ফর সেভ। জি সেভ হচ্ছে। ওকে, সো আমার ডিজাইন সেভ হয়ে গেছে, চলেন আমরা দেখি। ওকে, দেখেন তো, বসছে। জি এখন দেখেন তো, একটা পুরো একটা রিয়াল ভাইব পাওয়া গেল না? দেখা যায় না স্যার। দেখা যায় না? গরম লাগতেছে। দেখা গেছে। বুঝি নাই। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসি এটাকে আমরা সেভ করব কিভাবে। চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট। ও মাই গড, বাজারে যে কে, আব্দুর রশিদ। ওকে, আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট। ডিজাইনটা বসালেন, এটা আরেকবার যদি দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা শুরুতে লেয়ারটাকে নিয়ে আসব, উইন্ডো, উইন্ডো থেকে লেয়ার্স, লেয়ার্স আনার পরে এই লেয়ারের মধ্যে খুঁজবো যে আমার স্মার্ট অবজেক্ট থাম্বনেলটা কোথায় আছে। স্মার্ট অবজেক্ট থাম্বনেল। তাহলে স্মার্ট অবজেক্ট থাম্বনেলটা কি, এই যে এরকম একটা স্কোয়ার বক্স থাকবে। দেখেন এখানে আমার কার্সার রাখলে কি বলতেছে, স্মার্ট অবজেক্ট থাম্বনেল। দেন এই থাম্বনেলের মধ্যে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করলে আপনার কি করবে, এরকম একটা ডিজাইন প্লেস করার আপনার একটা পেজ আসবে। দেন এইখানে কি করবেন, আপনার ওই ডিজাইনটাকে ইলাস্ট্রেটর থেকে কন্ট্রোল সি তে কপি করে নিয়ে আসবেন, এইখানে এসে কন্ট্রোল ভি দিবেন। এই যে ভি দিয়ে ধরুন আমি এটাকে প্লেস করলাম সাপোজ। প্লেস করার পরে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন, কন্ট্রোল এস ফর সেভ। দেন এটা আমার চলে আসছে, বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে। জি জি। এখন ধরেন আমরা যাচ্ছি এটাকে সেভ করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হোয়াইট কালারটা দিব, তাহলে হয়তো দেখতে আর একটু ভালো লাগবে। ওকে। দেন আমরা এটা চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এক্সপোর্ট এস এ আসার পরে আমরা কি করব, এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা আমাদের ফাইলটাকে দেখাই দিব সে কোথায় হবে। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। সেভ করা পারবো? জি স্যার জি পারবো। পারবো। গুড। সো আমি ডিজাইনটা ওপেন করতেছি, জাস্ট এ মিনিট। ওকে, সো হিয়ার ইজ আওয়ার ডিজাইন। দেখেন, বলেন এখন কেমন লাগতেছে? ক্রাশ। আচ্ছা, হয়তো বা। ওকে, সো পারবো কি আমরা? জি পারবো। দেখেন আমরা পারবো। কিন্তু পুরো ডিজাইনটা এর সহযোগিতায় নিয়েই করলাম, তাই না? জি। ঠিক আছে। জি ঠিক ওকে, আছে। এখন বলেন যে কি গ্রাফিক ডিজাইন কঠিন না সহজ? সহজ। পানির মতো সহজ ভাই, পানির মতো। হ্যাঁ, হ্যাঁ একটা পারলে, কোশ্চেন ছিল, পারলে হ্যাঁ জি বলুন না প্লিজ। আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ বলুন। এটা কি শুধু এই টি শার্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ গুড, সুন্দর কোশ্চেন। এখন এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ধরেন এই সেম ডিজাইনটা যদি আমি একটা মগের মধ্যে প্রেজেন্টেশন করি, তাহলে এটা আমার কি হতে পারে, মগ ডিজাইন হয়ে যেতে পারে, তাই না? অনেক সময় থাকতে পারে না, আমরা বিভিন্ন সময় মানুষের বার্থডেতে উইশ করি মগের মধ্যে প্রিন্ট করে, তাই না? তো আমরা যদি এটা মগের মধ্যে প্রেজেন্টেশন করি তাহলে এটা মগ ডিজাইন হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আপনি যদি বলেন যে এটা দিয়ে আপনি অন্য কোনো থ্রি প্রোডাক্ট পিসের তৈরি মধ্যে করা করবেন। যাবে না? কিসের মধ্যে? মেয়েদের পোশাকের মধ্যে? হ্যাঁ অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে, আপনি যে কোনো জায়গায় প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এখন আসি যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করলে কেমন ভ্যালু আছে। আমরা যদি ধরেন একটা মার্কেট প্লেসে যাই, টি শার্ট ডিজাইন কন্টেস্ট ইন 99 ডিজাইন। সো 99 ডিজাইন হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মার্কেট প্লেস ওয়ার্ল্ড ওয়াইড, খুবই ভালো একটা মার্কেট প্লেস। সো আমরা এইখানে একটু এসে দেখবো যে 99 ডিজাইন আসলে টি শার্ট নিয়ে কতটুকু ভ্যালু আছে বা ডিমান্ড আছে। ধরেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, কি খুব কঠিন ডিজাইন? এই যে একটা ডিজাইন করছে, দেখা যায়? না স্যার। জি জি ভাই, দেখা যায়। এই ডিজাইনটার কন্টেস্ট ভ্যালু কত দেখেন তো, $299। বাংলাতে কনভার্ট করলে কয় টাকা হয় যদি বাংলা আহ, টাকাতে কনভার্ট করেন? কি? এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। এক সেকেন্ড ক্যালকুলেশন করতেছেন? ক্যালকুলেশন আগে, ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে দেখেন এই সিম্পল একটা ডিজাইন যদি আপনি কন্টেস্টে উইন করতে পারেন, আপনি অলমোস্ট 35 or 30 হাজার টাকার মতো বা 30 হাজার প্লাস আর্নিং করতে পারবেন। তবে স্যার বত্রিশ অবশ্যই হাজার 32 হাজার, অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল ডিজাইন করতে হবে। এই যে দেখেন সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইনটা এই ডিজাইনারই উইনার করছে। সো এই যে দেখেন আরো অনেক ডিজাইন পরে ছিল। সো এই ডিজাইনটা সিম্পল এবং কি মিনিমাল বিধায় এই পার্সনটা উইন করছে। মনে রাখবেন ডিজাইনিং সেক্টরে মিনিমাল সিম্পল ডিজাইনগুলো ক্লায়েন্ট খুবই পছন্দ করে। So, আমরা যদি আরেকটা কন্টেস্ট দেখি একদম সিম্পলের মধ্যে, এই যে একটা ডিজাইন, এইটা কত, 469 79 ইউরো,
চিন্তা করা যায়? এই একটা ডিজাইনে উইন করলে আপনি কি করতে পারবেন? অলমোস্ট 500 ইউরো আর্নিং করতে পারবেন। এই যে দেখেন, সো এই পার্সনটা হচ্ছে এই মার্কেটের এই ডিজাইনটাতে উইন করছে। এই যে দেখেন, এখানে অনেক কন্টেস্ট পড়েছিল, তাদের থেকে সে উইন করছে। দেখেন খুব বেশি সিম্পল না। এবং কি এখানে কতটা এন্ট্রি পড়ছিল জানেন? এই ডিজাইনের বিপরীতে মাত্র 107 জন ট্রাই করেছিল, 107 জন কন্টেস্ট করেছিল। এর মধ্যে থেকে একজন উইন করছে, যে হচ্ছে অলমোস্ট $500 পাইছে। বুঝাইতে পারলাম? জি। এটা স্যার একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা স্যার, আমরা যখন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে যাব, তো হুম আমরা যখন গ্রাফিক্স এর কাজটা করতে যাব, তো হুম। গ্রাফিক্স এর মধ্যে কি শুধুমাত্র এই লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এগুলাই পড়ে, নাকি ভিডিওর মধ্যে কোনো কাজ পড়ে? ভিডিওতেও তো আহ গ্রাফিক্স ব্যবহার করা হয়। আসলে ভিডিও বলতে কি, ধরেন আপনি একটা ডিজাইন করার পরে ওইটাকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, বাট জি ভিডিও এডিটিংটা কি টোটাল ভিন্ন জিনিস। বাট আপনি, এখন আমি একটা টি শার্ট করলাম, এটা তো আমার একটা স্টিল গ্রাফিক্স, রাইট? জি। আমি যদি বলি যে আমার টি শার্টে একটু মোশন হবে, একটু নাড়াচাড়া করবে, হতে পারে না? আমরা একটা সোশ্যাল মিডিয়া এখন দেখি যে একটু 10 সেকেন্ডে একটা সোশ্যাল মিডিয়া নাড়াচাড়া করতেছে, ভালো লাগতেছে, আমরাও কিন্তু ওইটার প্রতি বিশেষ করে দেখছি এঙ্গেজিং হয়ে একদম। দেখতেছি, রাইট? সো আসলে স্টিল গ্রাফিক্স এর সাথে সাথে যদি আপনি নিজেকে মোশন গ্রাফিক্স এর ডিজাইনার হিসেবে মার্কেটে নিয়ে আসতে পারেন, তাহলে এটার আকাশচুম্বী একটা ভ্যালু আছে, হিউজ পরিমাণে ভ্যালু। কিন্তু এটার কম্পিটিটরস তুলনামূলকভাবে অনেক কম। স্যার আমি কি বুঝাইতে পারলাম? তো সেই তো ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমাদের, ছিল এখানে। হ্যাঁ বুঝি নাই। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। তো আমরা যখন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে যাব, তো অনেক হ্যাঁ, ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে কসমেটিক্স এর যে প্রোডাক্ট গুলো আছে, তো রাইট আমরা রাইট। অনেক সময় অ্যাড গুলা যে দেখি সেখানে 3D ভাবে যে দেখানো হয়, হ্যাঁ। মানে এটাও একটা চিত্রর মতো ফটোটা। তো এটা হুম। 3D কিভাবে করবো আমরা? আচ্ছা, ওটা তো থ্রি থ্রি ডি। ডি অ্যানিমেশনের মধ্যে হ্যাঁ, পড়ে থ্রি যায়। ডি অ্যানিমেশন করতে হবে, এটা আবার অটোডেস্ক মায়া দিয়ে 3D। ও যেমন আচ্ছা, এখানে এটা কি কিছু বিষয় আছে, ফটোগ্রাফি যেমন না? একটা প্রোডাক্টকে 3D মডেলিং করা, ওইটা আবার 3Dর কাজ। বাট আচ্ছা একটা প্রোডাক্টকে অ্যানিমেশন করা, ধরেন এই যে একটা কসমেটিক্স এর প্রোডাক্ট লাইক আসতেছে, একটু ব্লিং করতেছে, নাড়াচাড়া করতেছে, এটা আবার একজন মোশন আর্টিস্ট করে, যেটা আমাদের গ্রাফিক্স এর মধ্যেই আমাদের, এটা আরেকটা কোর্স। ওকে। তো জি আমরা স্যার। যদি আরেকটা ডিজাইন দেখি, মিনিমাল একদম, এই যে একটা ডিজাইন দেখেন, কিচ্ছু না, শুধু একটা টাইপোগ্রাফি, কত ডলার? $499। দেখেন, অলওয়েজ গ্রেটফুল, নেভার স্যাটিসফাইড। সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইন, এই পার্সনটা এই এই টাইপোগ্রাফিটা করে সে $500 আর্ন করছে। দেখেন। হুম। পারা যাবে? হুম। পারা যাবে না মানে ভাই খালি দৌড়াবে। খালি দৌড়াবে না? হুম। ওকে। সো সো স্যার একটা আমি, কোশ্চেন ছিল, প্লিজ বলুন। টি শার্টের মধ্যে নিজের ছবিটা লাগায় কেমনে লাগায়? নিজের আসলেই, যেমন এখানে যদি বলেন যে আপনার ছবি একদম রাস্টার ইমেজটাকে লাগাবেন, তাহলে এটা আপাতত কিছুই করতে হবে না। ছবি নিয়ে প্রিন্টের যারা প্রিন্ট করে তাদের কাছে গেলেই হবে। আবার কিছু ভেক্টর টাইপের থাকে। ভেক্টর মানে কি, ডিজাইনটাকে সুন্দরভাবে, এই যে একটা ডিজাইন করছে ভেক্টর, তাই না? এই যে ভেক্টর, তো এইভাবে করতে গেলে তাহলে আপনাকে ডিজাইন করতে হবে। বুঝাইতে পারলাম? ওইটাকে জি। ভেক্টরে মনে করেন যে, কনভার্ট করতে হবে। স্যার হ্যাঁ বলুন। মনে করেন যে অনেকগুলোতে আসে না যে যে প্রিয় মানুষের সাথে ছবি তুলে সেলফি গুলা মানে শুধু চোখগুলা দেয় টি শার্টের মাঝখানে। হ্যাঁ, গুড। এইটা আপনি তাহলে কি করতে পারেন, ধরেন আপনি একটা ছবি তুলে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমার চোখগুলো দিয়ে একটা ডিজাইন করব, তাই না? সেটা হতে পারে। তাহলে আপনি সেটাকে পেন টুল দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা ফটোশপে করা যায়। আর আপনি যদি বলেন যে এখান থেকে গুগলে একটু লিখে সার্চ দিতে পারেন, আইস ভেক্টর, এই ধরনের অনেক সুন্দর সুন্দর চোখ পাওয়া যায়, যেটা আপনি আপনার ডিজাইনে চাইলে ইউজ করতে পারবেন। এই যে দেখেন। বা আপনি যদি বলেন যে এরকম একটা চোখ এআই দিয়ে জেনারেট করে নিয়ে আসবেন, এই যে দেখেন খুব সুন্দর একটা ভেক্টর। এই যে আপনি চাইলেও কিন্তু এই ভেক্টরটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই যে দেখেন। বুঝাইতে পারলাম? জি। সো একজন ডিজাইনার সে যাই থিঙ্ক করবে তাই তার পক্ষে করা সম্ভব। তবে সেটার এটাই জন্য বাস্তব। অবশ্যই অবশ্যই নিজেকে স্কিলড হতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। অবশ্যই মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, ডিজাইনিং ট্রেন্ড বুঝতে হবে। ওকে। সো এখন বলেন কার কি কোশ্চেন, বা যদি আরো কারো কোনো বিষয়ে কোনো জানার থাকে, সো ফিল ফ্রি, যে কোনো কিছু আস্ক করতে পারেন। ভাই সাপোজ যে আমি একটা টি শার্ট ডিজাইনিং করছি, হ্যাঁ। ঠিক আছে?
মানে হুম। টি শার্ট ডিজাইন দেখে আপনি যে এই ওয়েবসাইটে যেটা ঢুকে আছেন, এখানে আমি প্লেস করবো কিভাবে, মানে আমি এখানে পোস্ট করবো কিভাবে? আচ্ছা, মানে এই ডিজাইনটা এইখানে কিভাবে প্লেস করবেন, এই 99 ডিজাইনে, তাই তো? জি। এবং তাহলে এটা এখানে প্লেস করবো কিভাবে, এবং আমার যে মানে প্রাইসটা থাকবে সেটা কি ওরা নিজে দিবে না আমি আমার থেকে দিব? আচ্ছা, এইখানে প্রাইজিংটা হচ্ছে মার্কেট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, প্রাইজিংটা মার্কেট দিয়ে দিবে। দ্বিতীয়ত জি। হচ্ছে এইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তবে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভও করাইতে হবে। অ্যাকাউন্টটাকে, আচ্ছা নয়েস হচ্ছে সাবারে, অ্যাকাউন্টটাকে কি করতে হবে, অ্যাপ্রুভ করাইতে হবে। যদি আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করান তাহলেই আপনি এখানে কন্টেস্ট করতে পারবেন। বুঝাইতে পারলাম? আমাদের লোকালিও কিন্তু অনেক ডিমান্ড আছে। যদি আমরা দেখি টি শার্ট ডিজাইন ইন বাংলাদেশ, আমরা যদি একটু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, লাইক এই যে ফেব্রি লাইভ, ফেব্রি লাইভ, দারাজ আছে। ফেব্রি লাইভ কিন্তু খুব ভালো একটা জনপ্রিয় একটা সাইট, হয়তোবা যেখান থেকে অনেকে পারচেস করে থাকেন। এই যে ওদের ডিজাইনগুলো যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন ফেব্রি লাইফের পাঞ্জাবি আসছে, টি শার্ট গুলো একটু দেখি। ভাই বাংলাদেশের সাইটে ঢুকছেন, অ্যাড তো আসবেই। আরে প্রচুর অ্যাড। আমরা এখানে লিখে সার্চ দিলাম টি শার্ট, ধরেন এই যে সিম্পল একটা ডিজাইন দেখেন, একটা সুন্দর একটা সিম্পল ডিজাইন, কত দাম? প্রায় হচ্ছে 630 টাকা। এই যে একটা ডিজাইন করছে দেখেন, সিম্পল একটা ডিজাইন, তার মানে কি এই ডিজাইনটা কোনো না কোনো ডিজাইনার তো করতেছে, তাই না? তো দেখেন এই সিম্পল একটা ডিজাইন সে সেল করতেছে কাপড় সহ 649 টাকা। তারপরে যদি আরো দেখি, এই যে দেখেন, এই যে দেখেন একটা ডিজাইন। আপনি চাইলেও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আপনি করে মার্কেটে সেল করতে পারেন। এবং কি মজার বিষয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম ক্রিয়েটিভের, আমি নিজে কিন্তু টি শার্টের বিজনেস করেছিলাম, সেটা হুডির বিজনেস করেছিলাম উইন্টারে। আপনি চাইলেও আপনার একটা ডিজাইনকে প্রিন্ট করে মার্কেটে লঞ্চ করতে পারবেন, কারণ আপনাদের একটা হিউজ একটা সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে। যদি আপনারা বলেন যে আমার একটা ডিজাইন পাবলিশড হয়েছে, যদি কাপড় ভালো থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে এই জায়গাটাতে সাপোর্ট করবে, তাই না? তাহলে আপনি কিন্তু টি শার্ট নিয়ে বিজনেসও করতে পারবেন যদি ভালো ডিজাইন করেন, বা অনেকে কিন্তু করে ঘরে বসে। বুঝাইতে পারলাম? জি জি জি। ওকে, সো এরপর এই সবাই রেসপন্স করেন, আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসতেছে। সো একটু কাইন্ডলি ফিডব্যাক দিবেন, বা আসলে কেমন লাগলো, বা আমি আসলে বুঝাইতে পারছি কিনা। হ্যাঁ, স্যার একটা অনেক কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। মানে ফ্রিল্যান্সিং সেক্টরে জি, কোন সাইডে সহজে ইনকাম করা যায় স্যার? আসলেই সহজ ইনকাম একমাত্র হচ্ছে স্ক্যামিং করা, মানুষকে ঠকানো। তাছাড়া আসলে সহজ ইনকাম কোনোটাতেই না, অনেস্টলি বলতে। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, তবে আপনার যখন এখান থেকে ইনকামটা শুরু হয়ে যাবে, আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। আমি কি বুঝাইতে পারলাম? সো একটু সময় দিতে হবে, এবং অবশ্যই নিজেকে স্কিলড করতে হবে। আপনার যদি দক্ষতা থাকে, দক্ষতা থাকলে আপনাকে মার্কেটে কেউ দমিয়ে রাখতে পারবেন না। তখন দেখবেন যে আপনার সময়ের সাথে 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 আপনার ইনকাম বলেন, আপনার মার্কেট ডিমান্ড বলেন, সবকিছুই প্রচুর পরিমাণে ক্রিয়েট হবে। বুঝাইতে পারলাম? জি জি জি। জি স্যার, ওকে, বুঝছি। সো এরপর আর আপনার সাথে কি পার্সোনালি যোগাযোগ করা যাবে? ডেফিনেটলি ডেফিনেটলি আমি যোগাযোগ করার জন্য আমি আমার ফেসবুক আইডিটা দিচ্ছি। এর আগে যদি আপনাদের একটু ফিডব্যাকটা দিতেন তাহলে আমি খুবই খুশি হইতাম, যে আসলে আমি কি বুঝাইতে পারছি কিনা, বা কারো কোনো কোশ্চেন জি আছে স্যার, কিনা, অবশ্যই বুঝাইতে পারছেন স্যার। বা কারো যে কোনো ধরনের যদি মনে হয় যে না আমার আসলে স্যার এই জায়গাটাতে আমি একটু পরামর্শ চাচ্ছি, আমি একটু গাইডলাইন চাচ্ছি, তাহলে নির্দ্বিধায়, একদম নির্দ্বিধায়, উইদাউট ইনো কনফিউশন, এজ এ ছোট ভাই বলেন বড় ভাই বলেন, সো শেয়ার করতে পারেন। স্যার খুব অল্প সময়ের মধ্যে যতটুকু শিখছি অনেক ভালোই শিখছি স্যার। আচ্ছা, আসলে স্যার আসলে এই কম সময়ের মধ্যে এত কিছু সম্ভব না যদিও, তো হ্যাঁ, অনেক সময় স্যার অনেক স্যার স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আপনি একটু কষ্ট করে কমেন্ট চেক করেন, এই যে একটা আপু
ইসরাত সুলতানা ঋতু ইনি অনেকক্ষণ ধরে আপনাকে কি প্রশ্ন করার জিজ্ঞাসা আপনার ছিল? ও আচ্ছা আচ্ছা, ঋতু আপু কই? হ্যাঁ বলেন বলেন, ঋতু আপু প্লিজ। ইসরাত সুলতানা ঋতু আপু বলেন, আপনাকে শুনতে পাচ্ছি। উনি ঋতু বলেন আপু। না, হয়তো 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 বা লিখতেছেন ভাই, লিখতেছেন উনি। আচ্ছা, জীবন সাহেব আছেন? জীবন, জি স্যার আছি। জীবন সাহেব আমার ফেসবুকের লিঙ্কটা একটু দিয়ে দেন তো গ্রুপে। জি আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন নাকি যারা ধৈর্য ধরতে পারে তাদের জন্য। আসলে আপু এটা শুধু গ্রাফিক ডিজাইন না, আপনি যে সেক্টরে কাজ করেন অবশ্যই ধৈর্য ধরতে হবে। তবে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে আপনি যদি মার্কেটে এই জায়গাটাতে নিজেকে স্কিল্ড করতে পারেন, আপনাকে পরবর্তীতে পিছন ফিরে তাকাইতে হবে না। কারণ প্রযুক্তি যেভাবে আপগ্রেড হচ্ছে, আমরা যদি নিজেকে ওইভাবে আপগ্রেড না রাখি, আমরা যদি নিজেকে ব্যাকডেটেড রাখি, তাহলে কিন্তু মার্কেটে আমরা নিজেরা ফল করব, তাই না? সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপগ্রেড থাকতে হবে। আমার গ্রাফিক ডিজাইন কেন, কেউ অন্য ডিজাইন। আচ্ছা হ্যাঁ, এইখানে স্পেশালি অনেকের ভালো লাগে, অনেকের ফেসিনেশন থেকে আসে, বা অনেকে একটু আর্ট ভালো পারে। যেমন অনেকে আছে যে তারা একটু আর্ট করতে পছন্দ করে। সো আপনার ওই আর্টটাকেই সফটওয়্যারের সাথে কম্বাইন করে ডিজিটাল করে ফেলবেন। তখন দেখবেন যে আপনার ওই আর্টটাকেই মার্কেট প্লেস গুলোতে সেল করতে পারতেছেন। আপনার ওই ডিজাইনটাকে মানুষ পয়সা দিয়ে পারচেস করে নিচ্ছে, যার মাধ্যমে আপনার একটা আর্নিংও জেনারেট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ইসরাত আপু। এরপর যদি আর কারো কোনো কনফিউশন থাকে, আসলে আমাদের সময় খুবই স্বল্প। আচ্ছা স্যার, আমরা যখন ভবিষ্যতে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে যাব, তো জি। সর্বপ্রথম আমরা মার্কেট প্লেস গুলোতে বেশি কাজ করার চিন্তা ভাবনা করব। মার্কেট প্লেস তো অনেকগুলাই আছে, ফ্রিল্যান্সার আছে, আপনার ফাইবার আছে, আপওয়ার্ক, আরো অনেকগুলাই আছে। তো কোনটাতে বেস্ট ভালো মনে হয় যে কাজ পাওয়া যায় কিংবা ভালো সেল করা যায়? হ্যালো। জি, আমার প্রশ্নটা কি আপনি শুনতে পেয়েছেন? না না না, প্লিজ আবার বলবেন। ও আচ্ছা, আমার প্রশ্ন ছিল আমরা যখন ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে যাব, হ্যাঁ। এবং বিশেষ করে ফ্রিল্যান্সিং এর জগতে যখন আমরা যাব, তো হুম। মার্কেট প্লেস তো অনেকগুলো আছে আমাদের। তো কোন মার্কেট প্লেসে আমরা সর্বপ্রথম কাজ করার চিন্তা ভাবনা আচ্ছা, করবো? তো এখানে কাজ যদি করবো আমি কি বলি করবো? যে আমরা শুরুতে যে মার্কেট প্লেসটা দেখাই, সেটা হচ্ছে freelancer.com কন্টেস্ট বেস। এটা একটা ইনিশিয়াল, একটা বেসিক মার্কেট প্লেস। শুরুতে আপনি চাইলে এই জায়গাটাতে হিট করতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আমরা আরেকটা এআই দেখবো, আমরা লিওনার্দো.এআই। আমরা এইখান থেকে একটু মজার একটা কিছু দেখি। আমরা তো অনেক সময় কথা বললাম, ডিজাইন দেখলাম, চলেন আমরা একটা ছবি তৈরি করি আজকে। আর আর ওইখান থেকে চলেন একটা, বলেন কি তৈরি করতে যাচ্ছেন বা আপনি কি চাচ্ছেন? বলেন, যার যা চাওয়া বলেন, কি চাচ্ছেন, যে আমি স্যার এইটা চাচ্ছি, আমাকে এটা তৈরি করে দেখান, বলেন বলেন। স্যার, আমরা যাচ্ছি একটা জল রঙের, মানে আমার চিন্তা ভাবনা হইলো আর কি, যেটা ওইটাই প্রকাশ হুম। করতেছি। তো আমার চিন্তা ভাবনা যে একটা কসমেটিক্স এর একটা কোম্পানির আমি লোগো ডিজাইন করব, সেখানে হচ্ছে কসমেটিক্স এর কিছু প্রোডাক্ট থাকবে, এবং হ্যাঁ। ওই ওনার যে পেজ বা কসমেটিক্স এর যেটা কোম্পানি থাকবে সেটার নাম হচ্ছে জল রং। তো একটা পানির ফোঁটা যেন পড়ে উপর থেকে, আর সাইড থেকে যেন পানিটা মানে সরে যায় ওই রকম টাইপের। আচ্ছা, আমরা চলেন চেষ্টা করি, দেখি জি। কতটুকু পারা যায়। যেমন আমি কি চাচ্ছি, আই ওয়ান্ট And Father's Day, Day, কসমেটিক্স we should design the form. কসমেটিক্স প্রোডাক্ট, কসমেটিক্স প্রোডাক্টস, আই ওয়ান্ট আই ক্যাচি, আই ক্যাচি cosmetics products, some drop of drop of water
ফলিং। তারপর আর কি হতে পারে? আর হচ্ছে আপনার উপর থেকে একটু পানির যে মানে একটা ছোট পানির বিন্দু ফোঁটা পড়বে, আর চারিপাশ থেকে ওটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই টাইপের। ওকে, ওকে, আমরা একটু দিয়ে দেই। আমি আসলে জানি না যে কতটা বুঝাইতে পারলাম, মানে আমার আচ্ছা, ধারণা আমরা হইলো আমি বুঝাইতে বললাম। আমরা চেষ্টা করি, হ্যাঁ। জি ওকে, সো আমরা দেখেন একটা প্রম্পট তৈরি করলাম। ওকে, চলেন এখন এইটা দিয়ে দেখি যে আপনি যতটুকু চেয়েছেন কতটুকু আসে। ওকে, এখান থেকে আসার পরে লিওনার্দোতে আসার পরে জাস্ট ইমেজের এখানে গিয়ে আমরা কি করব, জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট করব, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। একটু সময় নেবে। আমরা সেম জিনিসটা আমরা কি করব, আমরা আইডিওগ্রামে গিয়েও দেখব যে কোনটাতে আমরা ভালো আউটপুট পাই, তাই না? জি স্যার। ওকে, সো আপনারা রেডি রেজাল্ট রেডি, দেখার জন্য? ওকে, রেডি। দেখি আসলে কতটুকু ভালো কিছু পাই আমরা। সময় নিচ্ছে, ওয়াও। দেখেন, দেখেন তো কি দেখছেন? ওয়াও না? জি স্যার। দেখেন জাস্ট পুরো, লুকিং ফর জাস্ট এ ওয়াও। পুরো দেখেন একদম যেভাবে চাইছি, লাইক ওয়াটার ফল করতেছে। আমি কিছু বলছিলাম যে লিভস আমরা ফ্লাই প্রায় করবে। 90% মধ্যেই চলে আসছি। বুঝি নাই। 90% মধ্যেই চলে আসছি প্রায়। আবার আমরা আইডিওগ্রামে একটু দেখি যে এটাতে কিভাবে রেজাল্ট দিছে। সো ওয়াও, এইটা আবার আরো সুন্দর একটা পোডিয়াম করে দিয়েছে। ওয়াও, দারুণ না? জি স্যার। এই যে দেখেন পুরো ওয়াটার গুলা ড্রপ পড়তেছে। জি স্যার, আমি ওকে, এইরকমই একটা বলতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, যেটা দেখাইলেন। এক্সেলেন্ট। ওকে, এরপরে বলেন আর কে কি চাচ্ছেন, বা কারো কোনো চাওয়া আছে কিনা যে আমি এই ধরনের কিছু চাচ্ছি, তাহলে ধন্যবাদ স্যার সেটাই এত তৈরি কম করে দেব। সময়ের মধ্যে দেখানোর জন্য। ওকে, বলেন বলেন, আমরা আরেকটা জিনিস করি, বলেন কি চাচ্ছেন। বলতে চাচ্ছিলাম যে মারুফা সুলতানা নামে একজন কমেন্ট করছে গ্রাফিক্স ডিজাইনের বাইরে থেকে কেমন ডিমান্ড। বাইরের দেশে? আহ অবশ্যই বাইরের দেশে ডিমান্ড আছে, যেটা বললাম ইন্টারন্যাশনাল মার্কেটগুলো আমরা দেখাইলাম। কারণ এইখান থেকে তো বাইরের ক্লায়েন্ট গুলো আপনাকে হায়ার করতেছে। সো আপনি যদি স্কিলড হন এবং কি ভালো পোর্টফোলিও থাকে, অবশ্যই আপনার ডিমান্ড আছে। So, আমরা আরেকটা লাস্ট, আমাদের সম্ভবত স্মৃতি আপু জয়েন করবে, আমরা লাস্ট আরেকটা জিনিস দেখে শেষ করবো আজকের সেশন। সো যদি কারো কোনো ইচ্ছা থাকে যে আমি এটা দেখতে চাচ্ছি, তাহলে বলতে পারেন, শর্টলি আমি দেখাই দিব। আচ্ছা, সম্ভবত অনেকেই কমেন্টস করেছেন। কোশ্চেনটা দেন। স্যার, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে বাইরের দেশে কেমন? ডেফিনেটলি ভালো। আহ, অনেক বেশি ডিমান্ড। আমি আবারও বলতেছি, অনেক বেশি ডিমান্ড, কারণ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট চায় যে হচ্ছে বাইরের ক্লায়েন্ট, স্পেশালি বাংলাদেশ, শ্রীলঙ্কান এই ধরনের ডিজাইনার দিয়ে কাজ করাইতে। কারণ কি, তাদের দেশের ডিজাইনারদের ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ভাই, আমি আর্ট করতে খুব পারি না, মানে ক্রিয়েটিভিটি খুব কম, কোনো সমস্যা নেই। গ্রাফিক ডিজাইন মানে আপনাকে আর্ট জানতে হবে এরকম, ঠিক এরকম কিছু না। ওকে, ঠিক এরকম কিছু না। আপনি যদি মনে হয় যে না, আমি, কারণ আর্টের বাহিরেও আপনার ক্রিয়েটিভিটি, যখন আপনি স্কিলড হয়ে যাবেন সফটওয়্যার, আপনি এখান থেকে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করেন, সফল হবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা কোশ্চেন ছিল। ওয়াও, দারুন, থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যেমন মানে বলতেছে যে মানে দক্ষ হতে হবে, জি, সেই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা মানে যেটা বলতেছে ওটা খুব সম্ভবত 6 মাসের। জি। তো 6 মাসের কোর্স করলে কি মানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটা পাবো? আমরা বিলিভ করি আমাদের কোন স্টুডেন্ট যদি 6 মান্থ সে স্টে করে, তাকে দিয়ে ভালো একটা কিছু হবে। এটা আমরা বিশ্বাস রাখি, এবং কি এটা আপনাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ। একটা স্টুডেন্ট যদি 6 মান্থ সে শেষ পর্যন্ত থাকে, অবশ্যই তাকে দিয়ে একটা ভালো কিছু হবে। বুঝাইতে আর পারলাম? এর সময়তে কি মানে কোর্স করার সম্ভাবনা আছে কি এরকম কিছু? বুঝি নাই, বুঝি নাই, মানে সরি। 6 মাসের বেশি সময়ও কোর্স করা হ্যাঁ, যায়? হ্যাঁ, 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 আমাদের ওই যে একটা কোর্স আছে ডিপ্লোমা, যেটা আপনি গ্রাফিক্স করার পরে মোশন গ্রাফিক্স বা ইউএক্স ইউআই করতে পারেন। সেই ক্ষেত্রে মার্কেটে আপনার আকাশচুম্বী একটা ভ্যালু ক্রিয়েট হবে। বুঝাইতে পারলাম?
জি জি। আর এইখান থেকে অ্যানিমেশন আমরা আসলে ফটোশপে বেসিক অ্যানিমেশনটা দেখাই, আর প্রফেশনাল ভাবে করতে হলে মোশন গ্রাফিক্স করতে হবে, আমরা মোশনের মধ্যে সবকিছু দেখাই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর জীবন সাহেব সম্ভবত আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিছে, আবার একটু জীবন সাহেব দিয়ে দিয়েন। সো প্রয়োজনে যে কোনো কথা থাকলে নক দিতে পারেন। ইনশাল্লাহ তাহলে হয়তো আবার দেখা হবে। আপনার কেমন লাগলো ভাই, আমাদের পঞ্চগড়বাসীর সাথে ক্লাস করে? স্যার তো পঞ্চগড়বাসীর উপরে ক্রাশ খাইছে কিন্তু, তাই না স্যার? আপনি ক্রাশ খাইছেন, স্যার স্যারের টার্মস নিজে বলুন। আমি তো পঞ্চগড়বাসীর আছি রে ভাই, আমি তো পঞ্চগড়ের উপরে আচ্ছা, অলওয়েজ ক্রাশ। হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের পঞ্চগড়ে একদিন আসবো। আমি যদি বলি যে আমাদের এখান লাস্ট থেকে কোশ্চেন। শ্রদ্ধেয় জীবন স্যার আছেন, হ্যাঁ সে আসলে এই জায়গাটাতে খুবই কনসার্ন। আমি জীবন সাহেবকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো যে আসলে উনি এত কিছু ম্যানেজ করে আসলে চাচ্ছে যে আপনার আসলে ভালো কিছু হন। ট্রুলি এটা আমার কাছে মনে হয় যে একজন জীবন সাহেব আপনার পেয়েছেন, এটা অনেক বড় কিছু। হ্যাঁ, হ্যাঁ, সো আমরা ট্রুলি ব্লেসড, উনি আমাদের এখানে রাইট আছে, উনি রাইট, অনেক কষ্ট করে আমাদের জন্য। হ্যাঁ অনেক কষ্ট করে। এবং কি আমি চাই যে আপনারা আসলে এই জীবন সাহেবকে দেখান যে স্যার এই যে আপনারা বলছিলেন আপনার পথে হাঁটছে এবং কি আমরা এই জায়গাটাতে সফল। ঠিক আছে, সো এই জায়গাটাতে সবাই সিরিয়াস থাকেন কেরিয়ার নিয়ে, লাইফে চেষ্টা করেন নিজে কিছু করার। হ্যাঁ, এবং কি আপনার মাধ্যমে যেন অন্য আরো 10 জন মানুষের সুযোগ তৈরি হয়, সেটা করার চেষ্টা করেন। এবং কি মনে রাখবেন আপনি সেরা, আপনাকে দিয়ে হবে, নিজের উপরে এই বিশ্বাসটা রাখবেন। ঠিক আছে। স্যার লাস্ট কোশ্চেন একটা আছে। ওকে, এই যে আমার চ্যাট জিবি থেকে আমি ইয়াটা নিলাম, এরপর আমি যে জেনারেট করব ওইটা ইয়াটা মানে লিঙ্কটা, নামটা কি? ওটাকে বলে প্রম্পট। না, ওই যে আমি যেখানে জেনারেট করব হুম, ওই যে জাস্ট ওইটা এখানে কোথায়? এখানে এই যে জাস্ট সার্চ বক্স আছে, এখানে একটা চ্যাট হ্যাঁ, জিপিটিতে আসার পরে একটা সার্চ বক্স থাকবে, সেই সার্চ বক্স এখানে থেকে আমি সার্চ দিতে আমার আমার ইয়া অনুযায়ী আমার দিছেও, বুঝছেন, হুম, উনি অ্যান্সার দিছে চ্যাট জিপিটি, তো আপনি এটা সম্ভবত কপিও করছি। আইডিওগ্রামের কথা বলতেছেন। ও আইডিওগ্রাম। আইডিওগ্রাম, 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 আরেকটা কি? আইডিওগ্রাম, লিওনার্দো ডট এআই, মিস্ট্রি কারেক্ট। এই যে এখানে গিয়ে সার্চ দিলেই হবে, এই যে এখানে গিয়ে জেনারেট, জি জেনারেটে জি জি ক্লিক জি। করলে হয়ে যাবে। ওকে ওকে ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আচ্ছা, আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। না না ইটস ওকে। ওনারা জয়েন করতে বলেন তো, স্মৃতি আপু, চৈতি আপু সম্ভবত। ওকে, আর কারো কোনো কথা আছে? জি, আপাতত তো নাই, পরে যদি কখনো দরকার পড়ে ইনবক্স করবো আপনার ওকে কাছে। ওকে ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আমাদের শ্রদ্ধেয় চৈতি, চৈতি ম্যাম সম্ভবত, স্মৃতি ম্যাম, উনি জয়েন করবে, উনি হয়তোবা আপনাদের বাকি বিষয়গুলো জানাবে। আপনারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন আমি সত্যি খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ সুযোগ হইলে আমি আশা করব যে আমাদের এখান থেকে শ্রদ্ধেয় জীবন সাহেব এরকম ওয়ার্কশপের ব্যবস্থা আরো সামনে করবে। আর আপনারা এরকম একটা ইনিশিয়েটিভ নিলে তাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং কি চেষ্টা করবেন রেসপন্স করার। হ্যাঁ, ওকে, সবার সাথে দেখা হচ্ছে ক্রিয়েটিভের সাথে স্যার ইনশাল্লাহ। অবশ্যই পঞ্চগড় আসবেন, আর পঞ্চগড় আসার আগে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার পেজে একটা পোস্ট করে দিবেন, আমরা সবাই আপনার জন্য ওকে ক্রিয়েটিভ ওকে ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর জীবন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি না বললে হয়তো এত সুন্দর সুন্দর বিউটিফুল পিপলদের সাথে মিট করা হইতো না। ওকে, আমি থ্যাংক ইউ তাহলে স্যার, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ আচ্ছা, হাফেজ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আপু আলাইকুম। প্লিজ কন্টিনিউ করেন। Well, so at first, thank you so much স্যারকে এতক্ষণ সময় দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করার জন্য, অ্যান্ড জীবন স্যারকেও অসংখ্য ধন্যবাদ পুরো পঞ্চগড়বাসীকে একসাথে আনার জন্য, যাতে আমরা আসলে দেখতে পেরেছি বা শুনতে পেরেছি আপনাদেরকে। সো ইনশাল্লাহ সামনে এরকম সেশন আমরা আবারও নিব। এই মুহূর্তে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিয়েছি, স্ক্রিনটা শেয়ার করে আমাদের আপকামিং ব্যাচ আছে আপনাদের জন্য, যেহেতু আমরা অনলাইন ব্যাচের ব্যবস্থা করেছি বা অনলাইন ব্যাচ আছে আমাদের গ্রাফিক ডিজাইনের, এবং আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও আছে। তো সেই বিষয়টা একটু দেখিয়ে দিব। আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দিবেন। জি, দেখতে পাবেন। জি দেখতে পাচ্ছি।
জি স্যার। জি ওকে, দেখবো। ঠিক আছে, ওকে। সো আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সটা কিন্তু 6 মাসের একটা কোর্স, এবং আমাদের আপকামিং ব্যাচ আছে রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আচ্ছা, আমি এখানে একটু একটা বিষয় একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যারা অডিয়েন্স আছি সবাই কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ফিল আপ করিনি। জি তো আমি স্যার। সবার উদ্দেশ্যে লিঙ্কটা এই মাত্র আবারও শেয়ার করে দিয়েছি। আমি রিকোয়েস্ট করছি যারা এখনো অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ফিল আপ করেননি কাইন্ডলি ফিল আপ করে দিবেন, কজ এটা দিয়ে কিন্তু এই ডাটাটার মাধ্যমে কিন্তু আমরা আপনাকে আইডেন্টিফাই করতে পারবো, হ্যাঁ, এবং পরবর্তী বিষয়গুলোতে যাতে আপনাদেরকে ইনফর্ম করতে পারি। ওকে, সো ব্যাক টু দ্য স্লাইড, যেটা বলছিলাম। সানডে টুইসডে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, রেগুলার কোর্স ফি 20,000 টাকা, এবং আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য একটা হিউজ ডিসকাউন্ট, এবং ডিসকাউন্টটা হচ্ছে যদি আপনারা 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা, এবং অ্যাট আ টাইম পেমেন্ট করলে 20,000 টাকার কোর্স ফিটা 8,000 টাকা। আই রিপিট, আমাদের রেগুলার কোর্স ফি 20,000 টাকা, 10,000, আচ্ছা ওকে, 10,000 টাকা হচ্ছে ডিসকাউন্টের পরে যদি আপনারা 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চান, এবং অ্যাট আ টাইম পেমেন্ট করলে 8,000 টাকা। সো আই গেস আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, রাইট? জি ম্যাম। ওকে, সো এবার যদি আসি আমরা আপনাদেরকে অনলাইনে কি কি ফ্যাসিলিটিস কারেন্টলি প্রোভাইড করছি। আচ্ছা, কারেন্টলি আমরা স্ক্রিনে যে 4টা ফ্যাসিলিটিস দেখছেন এই ফ্যাসিলিটিস গুলো অনলাইনে প্রোভাইড করছি। ক্লাস ভিডিওস, অর্থাৎ অ্যাজ উই আর হিউম্যান বিং, আমরা তো আসলে একটা ক্লাস করেই মুখস্থ করে ফেলা পসিবল না, আমাদের কিন্তু রিভিউর প্রয়োজন আছে, হ্যাঁ। জি তো সেই অনুযায়ী অবশ্যই আমরা আপনাদেরকে ক্লাস ভিডিওস গুলো প্রোভাইড করব, সেটা আপনারা, বাট এখানে আরেকটা বিষয় একটু ইনক্লুড করি, আমরা কিন্তু কখনোই প্রমিস করি না আমরা 100% ক্লাস ভিডিওস প্রোভাইড করব। এটার পেছনে রিজন হচ্ছে যখন স্টুডেন্টদেরকে 100% ভিডিওস প্রোভাইড করি, অনলাইন তো মনে করে ক্লাস জয়েন না করলে কি হচ্ছে, ভিডিওস তো পাচ্ছি, এরকম একটা বিষয় চলে আসে, হ্যাঁ। তো সেটাই যাতে না হয়, আমার যে ক্লাসগুলো না দিলে একটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারবে না, সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস ভিডিওস গুলো প্রোভাইড করে থাকি। দেন আমাদের 24/7 সাপোর্ট আছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা দিন রাত 24 ঘন্টা যখনই আপনার সাপোর্টের প্রয়োজন আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারছেন। আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা আপনাদেরকে সাপোর্ট দিবে। অ্যান্ড আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে, অর্থাৎ কোর্স শেষ বা জব পেয়ে গিয়েছেন দ্যাট ডাজেন্ট মিন সম্পর্ক শেষ, এনি টাইম আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্ট আছে, যেটা হচ্ছে আমাদের একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, যারা মূলত আফটার কোর্স আপনাদেরকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য রেফারের কাজটা করে থাকে। অ্যান্ড এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হতে থাকে যতদিন না পর্যন্ত আপনি জবটা পাচ্ছেন। ওয়েল, আমার পার্ট অলমোস্ট শেষ, আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, ঋতু ম্যাম আর্কস করেছেন। ম্যাম, গ্রাফিক ডিজাইনের মেন্টর আছেন কে কে? কে কে নাই বলবো কারণ আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টটা হিউজ একটা ডিপার্টমেন্ট, এবং এখানে অনেকগুলো অনেক ট্রেনাররা আছেন। অলমোস্ট 32 জন, প্রবাবলি আমি যতটুকু লাস্ট জানি 32 জন প্লাস আছেন এখনো এই ডিপার্টমেন্টে, হ্যাঁ। সো আমাদের ওয়েবসাইটে একটু যাবেন, ওয়েবসাইটে গেলে ওখানে আমাদের মেন্টরের যেখানে মানে মেন্টরদের ডিটেলস দেয়া আছে, ওখানে আপনি পাবেন যে অ্যাকচুয়ালি আমাদের গ্রাফিক ডিপার্টমেন্টে কতজন ট্রেনার আছে। প্রয়োজনে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, আমাকে একটু সময় দিন, তাহলে দেখতে পারবেন যে আমাদের কোন ডিপার্টমেন্টে কতজন ট্রেনার আছেন, ডিপার্টমেন্ট হেড হিসেবে কে আছেন, সবকিছু জানতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, একটু সময় দিন। আই গেস আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো একদম নিচে চলে আসলে দেখেন মেন্টরস বলে একটা অপশন আছে, হ্যাঁ। এখানে যাবেন, এখানে গেলেই দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে ডিটেলস দেয়া আছে। যেমন আমাদের গ্রাফিক্স নিয়ে আজকে আপনারা করছেন, সো গ্রাফিক্স ডিপার্টমেন্টটাকে আমরা একটু ইন্ট্রোডিউস করি। আমাদের শহীদুর রহমান স্যার গ্রাফিক্স ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন, এবং উনার আন্ডারে আমাদের আদার্স আরো অনেকজন ট্রেনাররা কর্মরত আছেন। সো এই যে এখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারেন্টলি কারা কারা গ্রাফিক্স ডিপার্টমেন্টে অ্যাজ আ ট্রেনার হিসেবে আছে। আপনাদের স্যার আজকে যিনি আপনাদেরকে মানে হোস্ট হিসেবে ছিলেন আপনাদের, এমডি মেহেদী পারভেজ নিলয় স্যার, এই যে স্যারের ডিটেলস। দেন আরো আছেন এই যে সো আই থিঙ্ক ঋতু ম্যাম আপনার কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে গিয়েছেন। এখানে আসলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সব ট্রেনারদের সম্পর্কে জানতে পারছেন। ওয়েল, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ম্যাম, রমজান মাসে ক্লাস কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি, প্লিজ আরেকবার।
রমজান মাসে ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি রমজানে আমাদের ক্লাস হতে থাকে, বাট হয়তো টাইমিংটা একটু এদিক ওদিক হয় আর কি। ক্লাস হয়, ক্লাস রানিং থাকে। ম্যাম এমন সিস্টেম আছে কি যে লাইভ ক্লাস না করলে যেমন কল দেয়? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার গার্ডিয়ানের নাম্বার তো আমরা নিয়েই নিব, সো সেই ক্ষেত্রে আপনি যদি ক্লাস না জয়েন করেন সেক্ষেত্রে কল দেওয়ার চান্সেস আছে। ফার্স্টে আপনাকে কল দিব, যদি পিক না করেন স্যার সেক্ষেত্রে নিজেদের গার্ডিয়ান নাম্বারই পর্যন্ত। গার্ডিয়ানের নাম্বার আমরা নিয়ে নিই, এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু লিটারেলি ক্লাস বেশি জয়েন না করলে তখন ড্রপ আউট স্টুডেন্ট হিসেবে দেখিয়ে দিই, তো আপনি পরবর্তীতে চাইলেও কিন্তু আর জয়েন করতে পারবেন। ওয়েল, সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। অ্যান্ড আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, ওয়েবসাইট ভিজিট করলেও আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। অ্যান্ড যদি ঢাকায় আসেন, অবশ্যই সবার জন্য ইনভাইটেশন রইল, ঢাকায় আসলে আমাদের এই ক্যাম্পাসগুলোতে একবার হলো ভিজিট করে যাবেন, যার জন্য যেটা কাছে হয়। আমরাও চেষ্টা করব আমরা ঢাকাবাসী পঞ্চগড় আসার জন্য। সো আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কজ 8টা থেকে আমাদের আরো একটা সেশন, আমার আরেকটা সেশন আছে, ওটা আমি জয়েন করব। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা শেষ পর্যন্ত সময় দিয়ে আমাদের সাথে কানেক্টেড ছিলেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন জীবন স্যারকে এত সুন্দর একটা সেশন আমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার অপরচুনিটি করে দেওয়ার জন্য। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থ্যাংক থাকবেন, ইউ নেক্সট সো কোনো মাচ। সেশনে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।